জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ ১.৫ দশক আগে নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়তে বাধ্য হলেও বিদেশে থেকেও তিনি বিএনপির মতো বৃহৎ ও তৃণমূল ভিত্তিক দলকে সুসংগঠিতভাবে নেতৃত্ব দিয়েছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা গণ আন্দোলনে তার ভূমিকা এবং নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর দৃঢ়তা তাকে গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের অন্যতম প্রতীক করে তুলেছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিশোধমূলক রাজনীতির বদলে শান্তি, শৃঙ্খলা ও গঠনমূলক রাজনীতির পথে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়। ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। তারেক রহমানের নেতৃত্বের বিশেষত্ব হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। তার সাম্প্রতিক বক্তব্য ও কার্যক্রমে একজন রাষ্ট্রনায়কের ভাবনা স্পষ্ট। রাজনৈতিক চটকদারির বাইরে গিয়ে তিনি পলিসিভিত্তিক রাজনীতির উপর গুরুত্ব দিচ্ছে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কৃষি ও সামাজিক নিরাপত্তা নিয়ে বিএনপির যে পরিকল্পনাগুলো প্রণীত হয়েছে সেগুলি সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তনের লক্ষ্যে করা। বিশেষ করে নারীদের নামে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড। এই উদ্যোগগুলো তার দূরদৃষ্টিসম্পন্ন ও মানবিক নেতৃত্বের পরিচয় দেয়। ভিশনারি চিন্তা, ব্যক্তিগত সততা ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, এই ৩ গুণের সমন্বয় তারেক রহমানকে কেবল একটি দলের নেতা নয়, বরং দেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গুজব, ঘৃণা ও বিভাজনের রাজনীতির বিপরীতে তিনি মধ্যপন্থী, সহনশীল ও নীতিনির্ভর রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। এই সংকটময় সময়ে তার স্বদেশ প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের পেজে ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডিবি নিউজ, নিউজ ডেস্ক।